আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যের বেকারত্ব, চাকরি প্রার্থী, চাকরির অফার, রেজাল্ট এবং শূন্যপদ পূরণ নিয়ে রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের বিশেষ বক্তব্য আপনাদের শোনাব। তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন ভারতবর্ষ পেয়েছি, সেই ভারত মায়ের মহান বীরশ্রেষ্ঠ সন্তানদের চরণে শতকোটি প্রণাম এবং গভীর শ্রদ্ধা। শুনুন মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় ৭৬তম প্রজাতন্ত্র দিবসে রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং রাজ্যের বেকারত্ব, চাকরি প্রার্থী প্রত্যেকের উদ্দেশ্যে কি বলেছেন, তার এই গুরুত্বপূর্ণ বক্তব্য। তারপর আপনাদের সাথে কিছু কথা বলবো। তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মুখ্য অতিথি তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহাশয় দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনকে সামনে রেখে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। নমস্কার। আমার প্রিয় ঊনকোটিবাসী, নমস্কার গুরুকার। আজ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি কার্যকর করা হয় দেশের সংবিধান। সেই থেকে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। দেশের মিশ্র সংস্কৃতি এবং তার বিশাল ঐতিহ্যের ছবি ফুটে উঠে প্রতিটি রাজ্য এবং জেলায় জেলায়। শুধু রাজধানী প্রান্তরেই নয়, দেশের সমস্ত জেলা এবং গ্রামের মানুষ এই দিন থেকে একসঙ্গে মিলিত হয়ে প্রজাতন্ত্র দিবসকে শ্রদ্ধা জানায়। আমি দেশের বীর সেনানীদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে এই পবিত্র লগ্নে আমি ঊনকোটি জেলার সমস্ত নাগরিকদের ও প্রজাতন্ত্র দিবস উদযাপন সমারোহে আগত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ২০২৪ সাল দেশের ও রাজ্যের জন্য একটি উল্লেখযোগ্য বছর ছিল। দেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকারের প্রতি তৃতীয়বারের মতো পুনরায় আস্থা দেখিয়েছে। আমি গর্বের সাথে বলতে পারি, মোদীজির নেতৃত্বে কেন্দ্র সরকার ও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে বিকাশিত ভারতের পথে এগিয়ে চলছে। কেন্দ্র সরকারের সহায়তা এবং রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে আমাদের পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং জনজাতি কল্যাণ সহ সমস্ত ক্ষেত্রে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের রাজ্য কৃষি প্রধান রাজ্য। কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ইতিমধ্যে আমাদের রাজ্যে ২,৭৭,০০০ কৃষক পরিবারের অ্যাকাউন্টে এখন পর্যন্ত ৭৯০ কোটি টাকা জমা হয়েছে। প্রধানমন্ত্রীজি ফসল বীমা যোজনায় ১৩,৯৭,৪৭০ জন কৃষক জমি বীমার আওতায় এসেছে। রাজ্যের কৃষকদের মধ্যে ৩,৬০,২৮৩ জন কৃষককে ক্রেডিট কার্ড দেওয়া বিতরণ করা হয়েছে। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে রাজ্যের কৃষকরা এখন পর্যন্ত ১,৯১৯ কোটি টাকা লোন নিয়েছেন। রাজ্য সরকার ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ২,০৮,০০০ মেট্রিক টন ধান প্রদান করেছে। এতে করে ১,০৮,১৪০ জন কৃষকের অ্যাকাউন্টে প্রায় ৪০৬ কোটি টাকা ডিবিটির মাধ্যমে প্রদান করা হয়েছে। রাজ্য সরকারের খাদ্য পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে চায়। এই লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার অধীনে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি সহ বিভিন্ন স্কিম চালু করা হয়েছে। এতে করে এই প্রকল্পের অধীনে ৩,৬০০ জন কৃষক পরিবার ৬,০০০ টাকা করে তারা পেয়েছেন। রাজ্য সরকারের মৎস্য উৎপাদন মাত্রা বাড়ানোর জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় নতুন জলাশয় তৈরি করা ও মাছের খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামগ্রী তাদেরকে বিতরণ করা হচ্ছে। আমাদের ঊনকোটি জেলার বিশনগর গ্রাম পঞ্চায়েতে অধীনস্থ বিনা ফসল উৎপাদিত ভূমিতে ১০০ কোটি টাকা ব্যয়ে একুয়া পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ৪০ কোটি টাকা সেখানে ব্যয় করা হবে। এসসি/এসটি সম্প্রদায় মৎস্য চাষীদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের উদ্যোগে ডোর স্টেপ ওয়ার্কার ট্রেনিং, ফিশ ফার্মিং ট্রেনিং, ফিশারি ইনফ্রাস্ট্রাকচার এই সমস্ত ফিশারি ট্রেনিং সহ সরকারি আর্থিক সহায়তার মাধ্যমে তাদেরকে আত্মনির্ভর করে তোলার জন্য সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীজির মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ।
এই নীতিতে সামনে রেখে মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে মানুষের মৌলিক সুবিধা নিশ্চিত করার জন্য রাজ্য সরকার অবিরাম কাজ করে চলছে। রাজ্যের প্রত্যেক গরিব মানুষ যেন তার বাড়ি হয় 2024-25 অর্থ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ এবং শহরী আবাস যোজনায় প্রায় ঘর নির্মাণ করা হয়েছে। যারা তারও তাদের জন্য পুনরায় সার্ভে কাজ শুরু হয়েছে, তাদেরকে প্রধানমন্ত্রী আবাসের ঘর দেওয়া হবে। জল জীবন মিশনের মাধ্যমে প্রায় 6,29,000 পরিবার নলের মাধ্যমে জল সংযোগ দেওয়া হয়েছে। ভবিষ্যতে জল সংরক্ষণের জন্য অমৃত সরোবর নির্মাণের কাজ চলছে। অমৃত সরোবর মিশনের অধীনে 506টা স্থানে অমৃত সরোবর নির্মাণের কাজ চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্পের আওতায় আমরা 1,343টি পরিবারকে বিনা প্রিমিয়ামে জমির পাট্টা বিলি করা হয়েছে। পাশাপাশি তাদেরকে পিজি রেশন কার্ড, বাড়িতে জলের কানেকশন, বিদ্যুতের সংযোগ, প্রধানমন্ত্রী আবাসের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে শিল্প স্থাপনে শিল্পপতিদের উৎসাহিত করতে রাজ্য সরকার নতুন শিল্পনীতি ঘোষণা করেছে। শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগ পোর্টালে 2014 সাল পর্যন্ত ক্ষুদ্র ছোট মাঝারি প্রায় 59,000 এরকম শিল্পপতিরা রেজিস্ট্রেশন করেছে। রাজ্য সরকারের স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের মাধ্যমে 22,000 যুবক যুবতীকে এখনো দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিয়েছে, যার মধ্যে 4,067 জন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ত্রিপুরার রুরাল লাইভলিহুড মিশন এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে মায়েদেরকে আত্মনির্ভর করার লক্ষ্যে প্রায় 1500 কোটি টাকার উপরে লোন দেওয়া হয়েছে এবং বিভিন্ন যন্ত্রপাতি কেনা এবং তাদেরকে দক্ষতা বিকাশের জন্য স্কিল ট্রেনিং এর মাধ্যমে তারা যেন আত্মনির্ভর হয় তার জন্য সরকার কাজ করছে। ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় 91,000-এরও বেশি লাখপতি দিদি রয়েছেন, যারা প্রতি বছর 1 লাখ টাকারও বেশি তারা রোজগার করে। ত্রিপুরা পর্যটন সম্ভাবনা বৃদ্ধি করার লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। প্রসাদ প্রকল্প এবং সদর দর্শন, দুর্গাপুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, সিপাহী জেলা ছবিমুড়া, নীলমহল উজন্ত প্রসাদ, রঙ্গুল লেক বা জম্পুই পাহাড়, বাবুলগুলির পরিকাঠামো উন্নয়নে প্রায় 130 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এছাড়া উল্লুগুলির শৈব তীর্থকে প্রায় 70 কোটি টাকায় গড়ে উঠছে আধুনিক নতুন পরিকাঠামো সোনামুখী এলাকা। রাজ্যের গুণগত শিক্ষার 2023-24 থেকে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত হচ্ছে। রাজ্যের শিক্ষার উন্নয়নের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি নতুন ডিগ্রি কলেজ, মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ সহ বিভিন্ন কলেজ স্থাপন করা হচ্ছে। 2024-25 সালে 854টি বিদ্যালয়ে স্মার্ট কার্ড চালু করা হয়েছে। এছাড়া রাজ্যের ছেলেমেয়েরা অর্থের অভাবে যেন পড়ায় ব্যাঘাত না ঘটে তার জন্য প্রতি মাসে 100 জন মাধ্যমিক টপার এবং 100 জন উচ্চ মাধ্যমিক টপারকে সিএম স্কিমে 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়। তাছাড়াও মেধাবী মেয়ে ছাত্রীদের কলেজে যাওয়ার জন্য বিনামূল্যে স্কুটি প্রদান ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মোবাইল ফোন দেওয়ার ব্যবস্থা রয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনের জন্য যথাক্রমে 54,000 টাকা এবং 24,000 টাকা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উচ্চশিক্ষার মান উন্নয়নের পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নের ব্যাপক কাজ চলছে। পরিকাঠামোগত আমাদের উন্নতি জেলা অন্য জেলার তুলনায় আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ইতিমধ্যে কৈলাস শহরের 75 বছর পুরনো আশ্রম স্কুলের নতুন ভবনের জন্য প্রায় 8 কোটি টাকা মঞ্জুরি দেওয়া হয়েছে। এছাড়াও ভদ্রপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবনের জন্য 8.5 কোটি টাকা এবং রামকমল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য 15 কোটি টাকা এবং কৈলাস শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামের জন্য 20 কোটি টাকা মঞ্জুরি দিয়েছেন, যার নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হবে। যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যের বর্তমান সরকার যথেষ্ট সচেতন। ইতিমধ্যে সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ নিয়োগের ব্যাপারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন দপ্তরে 2018 পর থেকে এখন পর্যন্ত 13,654 জন নিয়মিত কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া গ্রুপ বি পদে 2,437 জন, যাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, খুব শীঘ্রই তাদের নিয়োগপত্র প্রদান করা হবে। এছাড়া যে সকল দপ্তরে নিয়োগ প্রক্রিয়া চলছে, ত্রিপুরা পুলিশ সহ অন্যান্য দপ্তরে প্রায় 9,828 জনের নিয়োগের চূড়ান্ত তালিকা প্রস্তুত প্রায়, সেটাও ঘোষণা করা হবে। চুক্তির ভিত্তিতে এসপিও সহ সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের সাম্মানিকের ভিত্তিতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার ও সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং এর মাধ্যমে প্রায় 12,219 জন কর্মীকে নিয়োগ করা হয়েছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে ত্রিপুরা রাজ্যে নীতি অনুসারে বিভিন্ন কাজ করে চলছে। রাজ্য সরকারের অর্থায়নে পশ্চিম ত্রিপুরার নরসিংহর গৃহহীন মানসিক রোগীদের জন্য হামে হোম চালু করা হয়েছে।
বর্তমানে সেখানে 25 জন গৃহহীন যারা মানসিক রোগী রয়েছে তাদেরকে সেখানে হাফ হয়ে অবস্থান করছে। বর্তমান রাজ্য সরকার 4,08,000 জন মানুষকে সামাজিক ভাতা 2,000 টাকা করে দিয়ে থাকে। এছাড়াও ক্যান্সার রোগী বা HIV রোগীদের 2,000 টাকা করে সামাজিক ভাতা দেওয়া হয়ে থাকে। আমাদের রাজ্যগুলো প্রথম রাজ্য গোটা ভারতবর্ষের মধ্যে একসঙ্গে 18 এবং 19 ডিসেম্বর আগরতলা বিবেকানন্দ ময়দানে 60% উপরে যারা দিব্যাঙ্গ রয়েছেন এরকম প্রায় 2,537 জন যাদেরকে ভাতা স্যাংশন মেমো দেওয়া হয়েছে, যারা এই সকল দিব্যাঙ্গ ভাই বোনেরা 2025 জানুয়ারি মাস থেকে 2,000 টাকা করে তারা সামাজিক ভাতা পাবেন। সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর 18 বছরের নিচে শিশু বা বিভিন্ন কারণে পড়াশোনা করাতে পারেন না মা বাবা, একার মা লালন পালন করে এই সমস্ত ক্ষেত্রে দপ্তর প্রতি মাসে শিশুদের পড়ার জন্য 4,000 টাকা করে দিয়ে থাকে। কোন বিশেষ কারণে মা বা বাবা চিকিৎসা করাতে পারছেন না, যে সমস্ত ক্ষেত্রে জুবিনাল জাস্টিস ফান্ড থেকে সর্বাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত সরকারি সাহায্য দিয়ে থাকে। সুস্থ মা এবং সুস্থ শিশুর জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা গর্ভবতী মায়েদেরকে 5,000 টাকা করে দেওয়া হয়ে থাকে এবং মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনায় 2,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এছাড়াও মহিলা শিশু কল্যাণ বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, শিশু কল্যাণ সমিতি, পালনা ওয়াস্টপ সেন্টার, মিশন শক্তি সদন, মহিলা হাট ও সখী নিবাস, এই ধরনের কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল, এছাড়াও মহিলা কমিশন, মহিলা হেল্পলাইন নাম্বার, বিভিন্ন চাইল্ড কেয়ার হোম, সবসব অঙ্গনওয়াড়ি উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে চলছে। যুব বিষয় ক্রীড়া দপ্তরের উন্নয়নে মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম নতুন নামে প্রকল্প চালু করা হয়েছে 2024 সালে। রাজ্যে খেলাধুলার পরিকাঠামোর উন্নয়নে সিন্থেটিক ফুটবল মাঠ, সিন্থেটিক হকি গ্রাউন্ড, যুব আবাস, ইনডোর হল, সুইমিং পুল সহ বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। গোটা রাজ্যের পাশাপাশি আমাদের উলপুরি জেলায়ও অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছে। লুলুবাবু ফুটবল মাঠ, পটিগ্রাম ফুটবল মাঠ, লীলাবাজার ফুটবল মাঠ, লং টেনিস কোর্ট, শ্রীরামপুর স্কুল মাঠ, সংস্কার সহ মিনি গ্যালারি আরো অন্যান্য পরিকাঠামোর কাজ উলপুরি জেলায়ও শুরু হয়েছে। আমাদের রাজ্যে বালিসাগর স্থিত রিজিওনাল স্পোর্টস কলেজ, বালিসাগর স্পোর্টস স্কুল, বাজারঘাট স্পোর্টস স্কুল রয়েছে। তাছাড়াও রাজ্যে 41টি বিশেষ কোচিং সেন্টার চালু রয়েছে। স্পোর্টস কাউন্সিলের অধীনে কোচিং সেন্টার চলছে, খেলো ইন্ডিয়া স্পেশাল কোচিং সেন্টার রয়েছে। আমাদের রাজ্য ছোট হলেও খেলাধুলার সাফল্য অনেক বড় বড় রাজ্য থেকে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এগিয়ে। বিগত 2 বছরে রাজ্যের অনূর্ধ্ব 19 ছেলেমেয়েদের সাফল্য অনেকখানি। জাতীয় স্তরে বিভিন্ন খেলাধুলায় গোল্ড জিতেছে 13, সিলভার 13, ব্রোঞ্জ 13। এছাড়াও বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলোর মাধ্যমে 19 বছরের উপরের ছেলে মেয়েদের জাতীয় স্তরের খেলায় তারা গোল্ড জিতেছে 17 এবং সিলভার 18, ব্রোঞ্জ জিতেছে 30। এই সমস্ত জায়গায় জয়ী খেলোয়াড়দেরকে মুখ্যমন্ত্রী ক্যাডেট ফার্স্ট স্কিমে গোল্ড জয়ীদেরকে 1 লক্ষ টাকা, সিলভার জয়ীদেরকে 50,000 টাকা, ব্রোঞ্জ জয়ীদেরকে 25,000 টাকা প্রদান করা হয়েছে সরকারি দপ্তর থেকে। রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে চলছে। আইজিএম হাসপাতাল চত্বরে প্রায় 19 কোটি টাকা বিনিয়োগে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ স্থাপন করা হয়েছে। এই ডেন্টাল কলেজের পরিকাঠামো উন্নয়নে পিএমডিওয়াই স্কিমে 202 কোটি টাকার অনুমোদন পেয়েছে, যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়া পিএমডিওয়াই স্কিমে 192 কোটি টাকা পেয়ে জিবি হসপিটাল চত্বরে মা এবং শিশুর জন্য নতুন ব্লক তৈরি করা হচ্ছে, তার নির্মাণের কাজ শুরু হয়েছে। রাজ্যে নেশা মুক্তির লক্ষ্যে নেশা মুক্তির জন্য প্রত্যেকটা জেলায় 20 কোটি টাকা পেয়ে 50 শয্যা বিশিষ্ট নেশা মুক্তি কেন্দ্র স্থাপনের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার ইতিমধ্যে কাজ শুরু হবে। আমাদের বিশ্রামগঞ্জ এলাকায় 121 কোটি টাকা পায় সেখানে নেশা মুক্তি কেন্দ্রের জন্য একটা বিশাল বড় হসপিটাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, তার ভূমি পূজন হয়েছে। রাজ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় 15,22,000 জন আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। যারা আয়ুষ্মান কার্ডের আওতায় আসেনি তাদেরকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার নামে নতুন প্রকল্পের আওতায় আনা হয়েছে। আজ আমরা বলতে পারি আমাদের রাজ্যের সকল স্তরে মানুষ 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার আওতায় রয়েছে। রাজ্যের পাশাপাশি কৈলাস শহরের আরজিএম হাসপাতাল বা কৈলাস শহরের জেলা হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের জন্য কাজ হচ্ছে। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার ত্রিপুরা জনজাতি উন্নয়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। এটা বিবেচনা করে 15 নভেম্বর 2023 সালে জনজাতি গৌরব দিবস প্রধানমন্ত্রী পিএম বিশ্বকর্মা যোজনা চালু করে আমাদের রাজ্য চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে একটা প্রকল্প চালু করা হয়। প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনা চালু করা হয়।
এই যোজনার মাধ্যমে 375টি জনজাতি অধিপত্য গ্রামকে চিহ্নিত করা হয়েছে। এই যোজনায় ভারত সরকার ত্রিপুরা জনজাতি উন্নয়নে 100 কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। এতে করে 236টি অটোরিকশা, পাওয়ার টিলার, গবাদি পশু মার্কেট স্টল, খোলা বাজার শেড, এই সমস্ত কাজ করা হয়েছে। জনজাতি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে 1400 কোটি টাকা ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ বাড়ানোর কাজ চলছে। জনজাতি ছাত্রছাত্রীদের সরকারি বৃত্তি আগে 400 টাকা দেওয়া হতো, বর্তমান সরকার সেটাকে বাড়িয়ে 1000 টাকা করেছে। রাজ্য সরকার শ্রমজীবী মানুষের লক্ষ্যে রাজ্যে ই শ্রম পোর্টালের মাধ্যমে 8 লক্ষের বেশি সংগঠিত অসংগঠিত শ্রমিক নিবন্ধন করা হয়েছে। রাজ্যে 6টি ইএসআই ডিসপেন্সারি চালু রয়েছে। উজ্জ্বল নগরের শিল্প এলাকায় 100 শয্যা বিশিষ্ট ইএসআই হসপিটালের নির্মাণের কাজ চলছে। রাজ্যে 2024 সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যার কারণে 34,136 জন নির্মাণ শ্রমিককে 4,000 টাকা করে 17 কোটি 20 লক্ষ টাকা নির্মাণ শ্রমিক প্রকল্পের মাধ্যমে তাদেরকে প্রদান করা হয়েছে। রাজ্য সরকারের মূল লক্ষ্য প্রত্যেকটা মানুষ আত্মনির্ভর হোক, প্রত্যেকটা মানুষ স্বনির্ভর হোক, রাজ্য স্বনির্ভর হোক। আপনার আমার সকলের স্বপ্ন, প্রধানমন্ত্রীজির স্বপ্ন 2047 সালে বিকশিত ভারত নির্মাণ, আর আমরা সেই দিশাতে এগোচ্ছি। সবাই ভালো থাকবেন। আমারও সকলকে শুভেচ্ছা অভিনন্দন। ভারত মাতা কি জয়, জয় হিন্দ। শুনলেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের গুরুত্বপূর্ণ বক্তব্য আজ 76তম স্বাধীনতা দিবসে 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে ওনার সমস্ত তথ্য তিনি দিলেন। বেকারত্ব, নতুন শূন্যপদ, চাকরি প্রার্থী, অফার, রেজাল্ট সমস্ত বিষয়ে তিনি ব্যাখ্যা করলেন এবং রাজ্যের কৃষক থেকে শুরু করে গরিব কল্যাণ শ্রেণী, উপজাতি, জাতি, উপজাতি প্রত্যেকের জন্য তিনি এক্সক্লুসিভ বক্তব্য রেখেছেন। রাজ্যের মানুষের উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য থেকে শিক্ষা এবং সমস্ত অংশের মানুষের জন্য তার এই গুরুত্বপূর্ণ বক্তব্য। রাজ্যের শূন্যপদ পূরণ থেকে শুরু করে বেকারত্ব, চাকরি প্রার্থী, অফার প্রার্থী এবং অফার লেটার প্রার্থী এবং সেই সাথে রেজাল্টের অপেক্ষা যারা রয়েছেন, ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে রাজ্যের সাধারণ অংশের মানুষ প্রত্যেকের উন্নয়নের কথা তিনি তুলে ধরেছেন। প্রতিটি অংশের মানুষের উন্নয়ন সমস্ত বিষয় তিনি এই বক্তব্যে স্পষ্ট বলেছেন। আপনারা পুরোপুরি শুনলেই বুঝতে পারবেন। আমাদের সাথেই থাকুন। আবারও 76তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই সবাইকে। আমাদের নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটি আপডেট পেতে।